প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের লিপি টিচার। আমি এতদিন আমার সাথে তোমাদের কোনো পরিচয় হয়নি। এইভাবে আমি বাংলা 2 নিতাম। ম্যাথ ক্লাসে তোমাদের সাথে পরিচয় হয়নি। বাংলা 2 ক্লাস থেকে আমাকে চেনো যারা চেনার। তা আজকে থেকে আমি ম্যাথ ক্লাস নিব। এতদিন আমি ম্যাথ ক্লাসে আমার সাথে তোমাদের কথাও হয়নি, কাজও হয়নি। তাই আজকে এতদিন সুরাইয়া টিচারের সাথে তোমরা ম্যাথ করেছ বন্ধুরা। আজকে থেকে আমি নেব সুরাইয়া টিচার। এই সিলেবাসে সেকেন্ড টার্মের সিলেবাসে যা আছে তার 9-এর 1 পর্যন্ত শেষ করে দিয়ে গেছেন, এবং তারপরে 9-এর 2-এর উদাহরণের 113 পাতা পর্যন্ত শেষ করে দিয়ে গেছেন, শেষ করেছেন। এর পরের দায়িত্ব আমার উপরে পড়েছে। তো সেই দিক থেকে আমি আজকে থেকে তোমাদের সাথে ক্লাসে আছি। তো তোমরা আমার সাথে বই, কলম, খাতা পত্র নিয়ে যার যা আছে জিনিসপত্র নিয়ে বসে পড়ো। আমরা 114 পৃষ্ঠা থেকে শুরু করব, তারপর অনুশীলনীতে যাব। আজকে প্রথমত 114 পৃষ্ঠায় কিছু অঙ্ক বাকি আছে, উনি যা করেছেন তারপরে ভগ্নাংশের অঙ্কগুলোই, ওগুলো আমরা 114 পৃষ্ঠা থেকে শুরু করব। 114 পৃষ্ঠা বের করো বন্ধুরা। চলো মূল পাঠে যাই। 114 পৃষ্ঠায় প্রথমে 1 নম্বরের অঙ্কটা আছে, দেখো উপরের দিকে আছে যে আমি বলে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও। নিচের সংখ্যাগুলো কতগুলো 0.1 দ্বারা গঠিত? নিচের সংখ্যাগুলো এখান থেকে এখানে 4টা অঙ্ক আছে, 1 2 3 4 5টা অঙ্ক আছে। যেহেতু উদাহরণের অঙ্ক আমি একটা অঙ্ক করে দিয়েছি, তোমরা এইভাবে বাকি অঙ্কগুলো করবে। যদি না পারো তবে আমাকে সাথে করে চেষ্টা করে দেখবে, না পারলে আমি তোমাদের আবার করে দিব এগুলা, যদি না পারো আর কি। আমি একটা একটা করে করেছি, যেহেতু উদাহরণের অঙ্ক অনুশীলনীতে যাওয়া লাগবে, এর জন্য প্রথমে আমি আজকে 1 নম্বরের অঙ্কটা করেছি যে 0.23 সংখ্যাটি কতগুলো 0.01 দ্বারা গঠিত? অঙ্কটা এভাবে করবে যে 0.23 গুণ 100 আর 0.001, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর আছে, তবে দশমিকের পরে দশমিক ভগ্নাংশ নিশ্চয় আগে খুব ভালো করে পড়েছো, টিচার পড়িয়েছেন। তোমরা সবাই জানো দশমিক ভগ্নাংশ কি, দশমিক ভগ্নাংশ কিভাবে করতে হয়, কত ঘর পরে দশমিক বিন্দুগুলো বসাতে হয়, কিভাবে বসাতে হয়, কিভাবে স্থানীয় মানগুলো করতে হয়, এগুলো তোমরা নিশ্চয়ই জেনেছো এবং নিশ্চয় পারো অঙ্কগুলো। আমি অর্ধেক থেকে 114 পৃষ্ঠা থেকে যেহেতু ধরেছি, সেহেতু আমি এখানে দেখো এই অঙ্কটার মধ্যে আছে 2 ঘর ডান দিক থেকে 2 ঘর রেখে দশমিক। 2 ঘর রেখে যেহেতু দশমিক, তবে উপরে নিচে একই সংখ্যা দ্বারা তোমাকে এটা যখন কতগুলো সংখ্যা দ্বারা গঠিত, যখন কয়টি সংখ্যা দ্বারা গঠিত, কতগুলো সংখ্যা দ্বারা গঠিত, কতগুলো কয়টি যখন থাকবে প্রশ্নের মধ্যে, তখন সংখ্যাটা ভাগ হবে। এই যে একটা দাগ দেখছো যেহেতু এই ভগ্নাংশ করেছো, আর অধ্যায় 8-এর মধ্যে ভগ্নাংশ করেছো, তখন ওখানে লব এবং হরের কাজ তোমরা নিশ্চয়ই জানো এবং পারো সেটাতে। এখানে দশমিক ভগ্নাংশের মধ্যেও এখন দেখো এখানে যে দাগটা দেওয়া আছে, এটার উপর আছে হর, নিচে আছে হর এবং উপরে আছে লব। এবং এখন সেইভাবে আমরা অঙ্কগুলা করব। এখন দশমিক বিন্দু দিয়ে যেহেতু অঙ্কগুলা করতে হবে দশমিকের সাহায্যে, তাই এখন দশমিকের দিয়েই তোমার আবার ভাগও করে দেখাতে হবে যে কতটি 0.1 দ্বারা গঠিত। তো অঙ্কটা তো একটা সমাধান লাগবে নিশ্চয় বন্ধুরা। তাই এখন দেখো এমন সংখ্যা নির্বাচন করব যেটা উপরে নিচে দুইটাকে ভাগ যাবে। যে দশমিকটাকে মুক্ত করতে হবে, তারপর আমি ভাগ দিতে পারবো। দশমিক মুক্ত না করে আমি ভাগ দিতে পারবো না। 0.1 দিয়ে 0.23 কে ভাগ দিতে হবে। তো সেটা সহজ একটা নিয়ম আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু 2 ঘর রেখে দশমিক বিন্দু, ডান দিক থেকে 2 ঘর রেখে দশমিক বিন্দু দেওয়া হয়েছে, এর জন্য তাই সংখ্যাটা হবে দশমিকের জন্য 1, এবং 2 ঘর রেখে ক্ষুদ্রতম সংখ্যাটা দাঁড়ায় হলো 100। তো 100 উপরেও দিতে হবে, নিচেও দিতে হবে। এইভাবে উপরে নিচে দিয়ে 23 দিয়ে 100 কে গুণ করলে হয় 23 সংখ্যায় গুণ করবে, 23 কে 23 শূন্যগুলো গুনে গুনে বসাবে, 2টা শূন্য বসাবে। এখন উপরের লবের উপরে দেখো আচ্ছা 2 ঘর রেখে দশমিক, এই জন্য আমি 2 ঘর রেখে দশমিকটা দিয়েছি। তাহলে সংখ্যাটা দাঁড়ালো 23। আর নিচে হলো 100 একে 100,
এখন সংখ্যাটা 2 ঘর রেখে যেহেতু দশমিক বিন্দু দিতে হবে, তো সংখ্যাটা দাঁড়ালো শুধু 1। 1 দিয়ে 23কে ভাগ করলে তো 1 দিয়ে 23ই হবে। উত্তর 23টি। এই ছিল 1 নাম্বারের একটা অঙ্ক আমি করে দিয়েছি। এখানে 0.11 নিয়ে গঠিত। কতগুলো 0.11 নিয়ে গঠিত, এর জন্য এটা ভাগ হয়েছে। এখন 2 নাম্বারে যাও। নিচের 2 নাম্বারে দেখো নিচের সংখ্যাগুলো কতগুলো 0.001 দ্বারা গঠিত। এই অঙ্কটা আছে 2 নাম্বারে। এখান থেকেও আমি যেহেতু এখানে 4টা অঙ্ক আছে, আমি এখান থেকে একটা অঙ্ক নিয়েছি। প্রথম অঙ্কটা আছে 0.015। 0.015 সংখ্যাটা এটা কতগুলো 0.001 দ্বারা গঠিত। তো এখানে 0.001 অর্থাৎ 1-এর পরে 3টা, যেহেতু 3 ঘর রেখে দশমিক বিন্দু দেওয়া হয়েছে, তো দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে 3 ঘর, এর জন্য 1000 আসে। তো 1000 দিয়ে এটা উপরে নিচে একই সংখ্যা দ্বারা তোমাকে গুণ করে দশমিক মুক্ত করতে হবে, এবং পাশে তুমি যে কেন 1000 এনেছো এটার কারণটা ওর সাথে দিয়ে দিতে হবে বন্ধুরা। দশমিক মুক্ত করার জন্য এই কথাটা লিখে দিবে, এই সংখ্যাটাকে ভাগ করবো এর জন্য। তো এখন 15-কে 15 আর 3টা শূন্য গুনে গুনে বসিয়ে দিয়ে প্রথমে গুণ করবে, 15,000 হবে। এখন 3 ঘর রেখে দশমিক দিবে, পরের দশমিক বিন্দুটা 3টা ঘর ডান দিক থেকে 3 ঘর রেখে দশমিক বিন্দু দিতে হবে। নিচেরটাও ঠিক একই, হরের বেলায়ও 1000 রেখে 1000, 1000 রেখে 1000, এর জন্য 3 ঘর রেখে দশমিক দিয়েছি ডান দিক থেকে। 1 দিয়ে 15কে ভাগ করলে শেষ অবধি 15ই পাওয়া যায়, উত্তর 15টি। এই জন্য গেল 1 এবং 2 নাম্বার অঙ্ক শেষ হয়ে গেল। এখন নিচে আবার 1 নাম্বারে কতগুলো 4টা প্রশ্ন আছে, প্রশ্ন আছে এখানে। প্রশ্নের উত্তরগুলো আমি করে দিয়েছি, দেখো। এখানে 3-এর ক আছে 150টি। প্রশ্নটা হলো এইটা বই আছে 100। আমার সাথে যদি বইটা খুলে থাকো তাহলে তুমি বইটা ধরো। 114 পৃষ্ঠায় আবার 1 নাম্বারে আছে হলো, এটা আমি 3 নাম্বার দিয়েছি আমার এবং তোমার সুবিধার জন্য। যদি আমি 1 2 রাখতাম তাহলে তোমার আবার 2 1 দিলে এটা ভালো তুমি বুঝতে পারতে না। আমি এখানে 3 নাম্বার দিয়েছি। 3-এর ক হলো 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি কত। সংখ্যাটি লেখো, তোমাকে সংখ্যাটি গঠিত সংখ্যাটি লিখতে বলেছে। যখনই গঠিত সংখ্যাটি লিখবে তখন গুণ করে হবে, আর কতটি দিয়ে যখন কতগুলো বা কতটি দিয়ে যখন অঙ্কটা প্রশ্ন করা হবে তখন ভাগ হবে। তো বন্ধুরা, 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি হলো, তো তুমি গুণ করে দিব যে 155 গুণ 0.01 সমান 155কে সংখ্যায় গুণ করবে। এই গুণগুলো হলো সহজে গুণ করবে, তোমার আলাদা জায়গায় গুণ করার কোনো দরকার নেই। তুমি এটা সংখ্যায় গুণ করবে। 155কে 155 প্রথমে গুণ করে সংখ্যাটা বসাবে, তারপর তুমি দেখবে কয় ঘর রেখে দশমিক বিন্দু দেওয়া আছে। তো তুমি অঙ্কের মধ্যে খুঁজে দেখো 2 ঘর রেখে দশমিক বিন্দু দেওয়া আছে, ডান দিক থেকে 2 ঘর রেখে দশমিক বিন্দু। তুমি যে গুণফলটা নামিয়েছো গুণফলের মধ্যে 2 ঘর রেখে দশমিক বিন্দু দাও। তো উত্তর হলো 1.55। 1.55 বলে না, দশমিকের পরে ভেঙে ভেঙে বলতে হয়। এর জন্য দশমিকের পরে তুমি 1.55 বলবে না, তুমি বলবে 1.55। সংখ্যাটি হলো 1.55। এইটা উত্তর। পরেরটা দেখি। এটা হলো খ নাম্বারটা। এটা কিন্তু 1 নাম্বারের প্রশ্নগুলাই আমি এখানে আবারও বলছি, আমি নিজে ইচ্ছা করে এখানে 3 দিয়েছি তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। এই জন্য খ নাম্বারে আছে 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি লেখো। এরকম ঠিক একই রকম যে 0.001 দিয়ে তুমি গুণ করবে। 155কে যদি গুণ করি আমি 155-কে 155 দিব, আর 3 ঘর রেখে যেহেতু দশমিক 3 ডান দিক থেকে 3 অঙ্ক রেখে দশমিক বিন্দু দিয়ে, তারপর তোমার দশমিকের শুরুতে দশমিকের বামে এই খালি থাকে না, একটা শূন্য দিতে হয়। দশমিকের বামে শূন্য দিয়ে শুরু করতে হয়, দশমিকের বামে খালি রাখা যায় না। আর দশমিকের পরের শূন্যগুলো কাউন্ট হয় না, দশমিকের বামে খালি রাখা যাবে না। ঠিক আছে, এর জন্য আমি শূন্য দিয়েছি 0.155। উত্তরটা হলো 0.155। এবার আসো গ নাম্বারটা। কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত। এটা কতটি? এখানে
কতটি বলছে তোমার অঙ্কটা হবে এখানে ভাগ হবে। ভাগ হলেই দশমিক মুক্ত করতে হবে, তারপর তোমাকে ভাগ করতে হবে আগের নিয়মেই। তবে এখানে যেহেতু ২ ঘর রেখে দশমিক দেওয়া আছে ডান দিক থেকে, এর জন্য এখানে আমি ১০০ নিয়েছি। ১০০ উপরে নিচে একই সংখ্যা দ্বারা আমি যদি গুণ এবং ভাগ করি তবে দশমিক মুক্ত হয়ে যাবে। গুণ করলে ৬৮২.০০ আসে আর ১.০০ আসে। ১০০ কে ১০০ দিলে দশমিক বিন্দু গুণে গুণে দিলে হয় ১। দশমিকের পরের শূন্যগুলো কাউন্ট হবে না। এর জন্য গণনা করা হয় না। দশমিকের পরের শূন্যগুলোকে আর গণনা করা হয় না। ওই পূর্ণ সংখ্যায় ধরা হয়। এটা স্থানীয় মান যদি করে থাকো টিচারের সাথে, তবে স্থানীয় মানে তোমরা নিশ্চয়ই কিভাবে এই স্থানীয় মান করেছে, কখন পূর্ণ সংখ্যা ধরতে হবে এগুলো নিশ্চয়ই করেছো অঙ্কগুলো। আর যদি না করে থাকো পরবর্তীতে আমি যখন ছোট প্রশ্ন আবার করব তখন স্থানীয় মানের গিয়ে বা আবার করিয়ে দিব যদি কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে ভিতরে অঙ্কগুলোর মধ্যে। এর জন্য ১ দিয়ে ৬৮২ কে আমি ভাগ দিলে ওই সংখ্যাটাই আসবে, তো ৬৮২টি। তুমি আর দশমিক দিয়ে ০০ দিবে না। আমি শূন্যগুলো বাদ দিয়ে দিয়েছি। দশমিকের পরে শূন্যগুলো আর গণনা করা হয় না এর জন্য। এখানে আমি ঘ নাম্বারটা আমার অ্যাক্সিডেন্টলি বাদ পড়ে গেছে। ঘ নাম্বার অঙ্কটা আমি আগামী অঙ্ক ক্লাসে আমি এই ১৪ পাতার ঘ নাম্বার অঙ্কটা করিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা? এখন অনুশীলনীতে চলে যাব সরাসরি। নিচে সংখ্যা রেখা আছে, সংখ্যা রেখাগুলো তুমি একটু দেখে নিবে। আমি তবু অনুশীলনীতে একটা সংখ্যা রেখা আছে, ওইটা আমি তোমাদের দেখিয়ে দিব। এখন ১২০ পৃষ্ঠায় চলে যাও। যখন নাকি আবার ১১৫ পৃষ্ঠা, ১১৬ পৃষ্ঠা, ১১৭ পৃষ্ঠা, ১৮ পৃষ্ঠা এগুলো যে আছে ওগুলো আমরা যখন নাকি অনুশীলনী শেষ হয়ে যাবে এরপরে আবার আলোচনা করব। এখন এই কতটি ০.০০১ দ্বারা গঠিত অঙ্কগুলো এখন অনুশীলনীতে পাবো বলে ওই ১৪ পৃষ্ঠার অঙ্কগুলো করেছি। এখন দেখো অনুশীলনী এটা হলো ৯ এর ২ পৃষ্ঠায় ১২০ পৃষ্ঠায় আসো। এসে প্রথমে ১ নাম্বার আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো। তবে তোমাকে প্রথমেই জানতে হবে সংখ্যা রেখাটা কি। রেখায় সংখ্যা পাতন করে প্রকাশ করাকে সংখ্যা রেখা বলা হয়। সংখ্যা রেখা কাকে বলা হয়? রেখায় যে সংখ্যা পাতন করব আমি, পাতন করে প্রকাশ করাকে সংখ্যা রেখা বলা হয়। নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো। বইয়ের মধ্যে দেওয়া আছে সংখ্যাগুলো ০.৮৮১, ০.৮৮৯, ০.৮৯৫, ০.৮৯৯, ০.৯০১। এখন এখানে তুমি তো জানবে না যে এখন সংখ্যা রেখাটার মধ্যে এরা দিয়েছে ০.৮৮। ০.৮৮ মানে ০.৮৮ শূন্য আছে যে শূন্যটা বাদ দিয়ে দিয়েছে। তুমি যদি এই সংখ্যাগুলোকে নিজে গঠন করতে না পারো তবে তুমি সংখ্যা রেখায় পাতনও করতে পারবে না। এর জন্য সংখ্যা রেখায় তোমাকে আগে সংখ্যা রেখায় কিভাবে সংখ্যাগুলো আসে সেটার গঠনটা তোমাকে জানতে হবে। আমি লম্বালম্বি ভাবে দিয়েছি, আমি ভূমি থেকে যেটা নিয়েছি সেটা হলো সংখ্যা রেখা। আর লম্বালম্বি ভাবে যেটা দিয়েছি এটা এমনি একটা রেখা এঁকে আমি এখানে তোমাকে সংখ্যাগুলোকে আমি স্থাপন করে দিয়েছি। দেখো যে প্রথমটা হলো ০.০০০.৮৮ মানেই ০.৮৮। ঠিক আছে? এটা কিন্তু সংখ্যা রেখায় দেওয়া আছে। তারপর হলো ০.৮১ আমাকে বের করতে হবে। যেটা গোল করে যেটা অ্যারো চিহ্ন দিয়ে দেয়া সেটা হলো সংখ্যা রেখায় দেওয়া আছে। দেখো নিচেও দেওয়া আছে, পাশাপাশি আমি দেখাচ্ছি দুইটাই। নিচে দেওয়া আছে। আর যেটা আমি অ্যারো চিহ্ন দিয়ে গোল করে ফেলেছি, গোল করে দিয়েছি লাল দাগ দিয়ে, সেটা হলো আমাকে বের করতে হবে আমার কোথায় আছে সংখ্যা রেখার মধ্যে আমি কোথায় স্থাপন করব, কোথায় আমি সংখ্যাটাকে বসাবো সেটা আমি বের করে দিয়েছি গোল দাগ করে। তাহলে ০.৮৮০ তুমি বলবে না ৮৮০ বলবে না, তুমি বলবে ০.৮৮০। আর নিচেরটা হলো ০.৮৮১, তারপরে এইভাবে ০.৮৮২, ০.৮৮৩, ০.৮৮৪, ০.৮৮৫, ০.৮৮৬, ০.৮৮৭, ০.৮৮৮, ০.৮৮৯ এটা হলো আমাকে বসাতে হবে। ০.৮৯০টা হলো ০.৮৯ বলেছি যে দশমিকের পরে যদি দশমিকের পরে শূন্যটা কাউন্ট করা হয় না, এর জন্য পূর্ণ সংখ্যাটা নেওয়া হয়, শূন্যটাকে আর দেওয়া হয় না। এর জন্য ৯০ না দিয়ে ৮৯০, ৮৯০ না দিয়ে সে শুধু লিখে দিয়েছে সংখ্যা রেখার মধ্যে ০.৮৯। তো এর আগের সংখ্যাটা হবে ০.৮৮৯। কোথায় স্থাপন হবে আমি দেখো দেখিয়ে দিয়েছি অ্যারো চিহ্ন দিয়ে নিচে সংখ্যা রেখার মধ্যে। তারপরে যাই ০.৮৯১, ০.৮৯২, ০.৮৯৩, ০.৮৯৪,
এবার আসছে 0.895। দেখো কোথায় সংখ্যা রেখায় পাতন করেছি আমি, এটা আমি নিচে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তারপর হলো 895, 896, 897, 898, 5, 6, 7, 8 আর পরেরটা হলো 89, 0.899, 899 এটা চেয়েছে, এর জন্য এটা আমি পাতন করে দিয়েছি আরো চিহ্ন দিয়ে, দেখো দেখিয়ে দিয়েছি যে 0.899 কোথায় বসবে। আর পরেরটা হলো 0.900, দুইটা শূন্য যেহেতু আছে তাহলে দুইটা শূন্য নেওয়া যাবে না, এটাকে নিতে হবে 0.9 নিয়ে। এটাই পাতন সংখ্যা রেখায় এরও দিয়ে দিয়েছে, 0.9 দিয়ে এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, পরে দেখো 0. অর্থাৎ 900, 901, 901, 902, 903, 904, 905, 90 এরকম হতেই থাকবে। 906, 907, 908, 909, 9010। 10-এর আবার শূন্য আছে দেখে 9 সংখ্যা রেখার মধ্যে 9, 0.91902 পর্যন্ত আমি দিয়েছি। 9 পরে আমি আর দিইনি। এটা হলো 910, 0.910, শূন্যটা নেওয়া হয়নি। এটা 910 না বলে তুমি বলবে 0.910, এর জন্য শূন্যটা আমি নেইনি, তাইলে হয়ে যাবে শুধু কি 0.91। 1 পর্যন্ত আছে, এই জন্য 1 পর্যন্ত আমি স্থাপন করেছি, কিন্তু আমাকে দিতে হবে সংখ্যা চেয়েছে এরা 0.901 স্থাপন আমি কোথায় করব, এটা দেখে দিয়েছি যে ওই যে 0.9 এর সংখ্যা রেখায় এর পরেরটাই হবে 0.901। এটা দেখো সার্কেল করে দিয়েছি, যখন লম্বালম্বি করে করেছি সংখ্যাগুলো বের করে দিয়েছি। তো এইভাবে 1 নম্বরের সংখ্যা রেখা শেষ হয়ে গেল। তো এইটা জেনে রাখো, শুধু এইভাবে সংখ্যার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়তে থাকে আর বাঁ দিকে গেলে সংখ্যার মান কমে। এটা যখন নাকি গণিতের প্রথম অধ্যায় ছিল তখন সেখানে সংখ্যা রেখা যদি ভালো করে করে থাকো, খুব মন দিয়ে করে থাকো, বুঝে থাকো, তবে সংখ্যা রেখার কাজটা আজকে পারবে। আর যারা ওই প্রথম অধ্যায়ে ফাঁকি দিয়ে করেছো তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। আর যদি তুমি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো আমার সাথে, তবে তোমার এই অসুবিধাগুলো কেটে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো এখন 2 নম্বরে যাই। 2 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত। এটা ঠিক ওই যে আগে 14 পৃষ্ঠায় করে আসছি, এই অঙ্কগুলোই এখানে আছে। এই অঙ্কগুলো এখানে 4টা অঙ্ক আছে, আমি 4টা অঙ্কই করে দিয়েছি। যেহেতু অনুশীলনীর অঙ্কগুলো আমি সবগুলো করে দিব তোমার সুবিধার জন্য। তো এখানে ঠিক একইভাবে, যেহেতু এটা 3 ঘর রেখে দশমিক, তো 3 ঘর রেখে যখন তুমি উপরে নিচে ভাগ করবে তখন একই সংখ্যা হতে হবে। যেহেতু 0.001 1000 হয়, যে 1 দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা ওই কয়টা শূন্য লাগে, এর জন্য 1000 দিয়ে উপর নিচে আমি গুণ করে দশমিক মুক্ত করেছি। তারপর হলো 31000 হয়ে যায়, আর এখানে হলো 1000। তাই 1 দিয়ে 31 কে ভাগ করলে তো 31ই হবে, 31টি। এবার আসছি 2 নম্বরে। 2 নম্বর হলো যে এখানে এই আর আমি ওই বার তুলি নাই, শুধু সংখ্যাটা নিয়ে অঙ্ক করে গেছি। 2 নাম্বার আছে 0.296। বই যদি ধরে থাকো তো বইয়ের মধ্যে দেখো 2 নাম্বার আছে 0.296। এটাকে বলছে যে কতটি 0.001 দ্বারা গঠিত। এটাও ঠিক একইভাবে 1000 দিয়ে ভাগ করেছি। তো এই 1000 দিয়ে ভাগ করলে দশমিক উঠে যাবে, দশমিক উঠে গেলে হয় 296। উত্তর 296টি। তুমি উত্তরে টি লাগিয়ে দিবে যে কতটি 0.1 চেয়েছে, তুমি আর পূর্ণ বাক্য তোমার লেখার দরকার নাই যে 296টি 0.1 দ্বারা গঠিত। এগুলো 2 এর জন্য থাকবে, তুমি এগুলো এইভাবে করবে। 2 এর জন্য থাকতে পারে, আবার 4 বা 5 এর জন্য থাকতে পারে। এই ছোটখাটো অঙ্ক এটা হতে পারে। ছোট হলেও যথেষ্ট কাজ করতে হয়, এর জন্য তুমি এটা মন দিয়ে করবে। এবার আসছি 3 নম্বরে। 3 নম্বরে হলো এটা হলো 1.047। সংখ্যাটা হলো 1.047। তুমি এর মধ্যে 1.047, এটা যেহেতু 0.001 দ্বারা গঠিত, একইভাবে 1000 দিয়ে উপরে নিচে গুণ করে দিয়েছি। তো গুণ করে তোমার বের হলো 1047.000, আর নিচে হলো
1.000। মোট 1 দিয়ে ভাগ করার পরে সংখ্যাটা দাঁড়ালো 1047। তো উত্তর হলো 1047টি। বাস শেষ। এবার আসছে 4 নাম্বারে। 4 নাম্বার হলো, এখানে দেখো সংখ্যাটা হলো 1.03 আর এখানে হলো 0.00 1 দ্বারা ভাগ করতে বলেছে। তো যেহেতু আমি দশমিক মুক্ত করব, তো একই সংখ্যা হতে হবে। তো এই জন্য এখানে 1000 দিয়ে আমি ভাগ শুরু করেছি, ভাগ করে দিয়েছি। তো 1000 দিয়ে ভাগ করে দিলে তোমাকে প্রথমে হলো গুনতে হবে সংখ্যাটা। ওখানে হলো এই 100 এই 1.03 এর সাথে 1000 গুণ করলে হয় 130, না 100, 130 এর পরে 2টা শূন্য। 103 হলো, তুমি যখন গুণ করবে তখন দশমিক ছাড়া গুণ করবে আগে, মাথায় আগে গুণ অঙ্কটা নিবে, যে সংখ্যাটাকে আমি আগে দশমিক ধরবো না, দশমিকের চিন্তা পরে করবে। তুমি 103 একে 103 বসাও, তারপর 3টা শূন্য বসাও, হয়ে গেল তোমার 103 এর পরে 3টা শূন্য দেওয়া হয়ে গেল, গুণে গুণে শূন্যগুলো দিবে। আলাদা জায়গায় গুণ করতে গেলেই তুমি ভুল করে ফেলবে, কিন্তু দশমিকের গুণগুলো আলাদা জায়গায় গুণ করতে যেও না। এই জন্য 103 এর সাথে 1 গুণ করলে 103 হয়ে গেল। 3টা শূন্য বসিয়ে দিলাম। এখন আবার নিচেও ঠিক একইভাবে 1000কে 1 দ্বারা গুণ করো। 1000কে 1 দ্বারা গুণ করলাম। এবার গুণ করার পরে দশমিক বিন্দু বসাবো। দশমিক বিন্দু লবের উপরে মাত্র 2 অঙ্ক রেখে দশমিক বিন্দু আছে। আমিও 2 অঙ্ক রেখে দশমিক বিন্দু দিয়েছি। তাহলে আমার সংখ্যাটা দাঁড়ালো 1030। আর নিচে 1000 এখানে 3 ঘর রেখে দশমিক, ডান দিক থেকে 3 অঙ্ক রেখে দশমিক, এর জন্য তোমার এখানে 3 অঙ্ক রেখে আমি দশমিক বিন্দু দিয়েছি। তাহলে দাঁড়ালো 1 1 দিয়ে 130 কে ভাগ দিলে 130 হয়। তো উত্তর এই 130 না, 1030। 1030টি 0.001 দ্বারা গঠিত। তো পূর্ণ বাক্য তোমার লেখার দরকার নেই, আমি বলেছি যে এটা হলো, তুমি অল্প, যেহেতু যদি 2 এর মার্কস দেখো, তবে তুমি শুধু টিটাই লিখে দিবে, যে তোমার মূল উত্তরটা কতটুকুন বের হলো ওইটুকুনি তুমি লিখবে, যে 1030টি। ঠিক আছে বন্ধুরা? তা এবার যেহেতু অনেকগুলোই অঙ্ক করেছি, ওদিকে আছে কিছু আবার সংখ্যা রেখাটা করেছি, আবার এখানে 2 নাম্বার অঙ্কগুলো করেছি। এর জন্য তোমার সিডব্লিউ থাকবে অনুশীলনী। তুমি ওই 114 পাতার অঙ্কগুলো বাসার খাতায় করে রাখো। বাসার খাতা, আবার স্কুলে যখন খাতা জমা দিতে বলি তখন শুধু সিডব্লিউ খাতা জমা দিবে আর এইচডব্লিউ খাতা জমা দিবে। বাসায় যে বাসার খাতায় যে অঙ্কগুলো করতে বলি ওই খাতাটা স্কুলে জমা দিবে না, মনে যেন থাকে। যেহেতু আমি এখন থেকে অঙ্ক ক্লাস নিচ্ছি, আমার কথা তোমাকে শুনতে হবে। বাসার খাতাটা তোমার ওখানে দেখা যাবে না। তুমি বাকি ওই 114 পাতার অঙ্কগুলো বাসার খাতায় করবে। আর সিডব্লিউ খাতার মধ্যে করবে কি, আমি লিখে দিচ্ছি। সিডব্লিউ খাতায় ক্লাস ওয়ার্ক, সিডব্লিউ খাতায় অনুশীলনী 9-এর 2 নং প্রশ্নের 1, 2, 3 এই 3টা অঙ্ক করবে, যে কতটি 0.001 দ্বারা গঠিত। মাত্র 3টা অঙ্ক সিডব্লিউ খাতায় করবে। আর 4 নাম্বার অঙ্কটা এইচডব্লিউ খাতায় করবে, এটাও লিখে দিয়েছি। যে হোমওয়ার্ক হলো যে 2-এর 4 নং অঙ্কটা শুধু এইচডব্লিউ খাতায় করবে। তো এই সিডব্লিউ কাজও কম দিয়েছি, এইচডব্লিউ কাজও কম দিয়েছি। এর জন্য প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিন করবে। এখন সপ্তাহে প্রায় 3 দিনই তোমার অঙ্ক ক্লাস থাকবে। সপ্তাহে 3 দিন অঙ্ক ক্লাস থাকবে। অঙ্ক ক্লাসগুলোর মধ্যে তোমাকে অবশ্যই মনোযোগী হতে হবে এবং ঠিকভাবে অঙ্কগুলো করে ফেলতে হবে, যেভাবে করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা? ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।